জাতির প্রতি জুলুম করবেন না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি জুলুম করবেন না। তারা যাই হোক না কেন, তারা ঈমানদার, তারা আল্লাহর কথা বলে। জুলুম করলে আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলামিন একদিন অ্যাকশন নেবেন। আল্লাহ ছেড়ে দেন না, সুযোগ দেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন না। ইন্নাল্লাহ লা ইউহমিলু ওয়ালাকিন ইউহমিলু ওয়ালাকিন ইউমহিলু। ইন্নাল্লাহ লা ইউহমিলু ওয়ালাকিন ইউহমিলু। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, একটু সুযোগ দেন, দড়িটা একটু ঢিলে করে দেন। যখন টানেন একদম নারী শুদ্ধ টেনে নিয়ে আসেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রসুলের কথা, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। ওই আহ্বানকারী মানে যার প্রতি নির্যাতন হয় তার দোয়া থেকে তোমরা সাবধান হও। কারণ যে নির্যাতিত সে যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফেরত আসে না। ওই ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তো ইমানদাররা নির্যাতিত কিনা বলুন, মুসলমানরা আমরা নির্যাতিত কিনা বলুন, মুসলমানরা আপনারা নির্যাতিত কিনা বলুন, নিষ্পেষিত কিনা বলুন। যে যেই হোক না কেন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু আপনারা আল্লাহকে ডাকছেন না, এদিক সেদিক কথা বলছেন। ওগুলো করেন ঠিক আছে, কিন্তু একটু শেষ রাতে আল্লাহর দরবারে বসে কাঁদেন যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আল্লাহ আপনার কথা বলছি, যারা আমাদের পথ বন্ধ করে দিতে যাচ্ছে আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নাও। সকলে বলুন আমিন, সকলে বলুন না আমিন। কি ভয় লাগছে নাকি? হ্যাঁ, তোমার কিসের ভয়? আমি তো বললাম আগে যে বড় জোর মেরে ফেলবে, বড় জোর খুন করবে, বড় জোর কিছুদিন নাই মারবে, আর কি করবে? তবে হ্যাঁ, আমরা মরার জন্য আসিনি, বাঁচার জন্য এসেছি। কথা ঠিক না বেঠিক? ইমানদার বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু মরতে হলে মরতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক? তার মানে আমি বলছি না যে সুইসাইড করুন, নিজেরা তাদের তলোয়ারের তলায় যে রাইফেলের গুলিতে আপনারা নিজেদের বুক পেতে দেন, তা বলছি না। সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। তো ভাইরা, মুত্তাকি হন, আল্লাহর পথের পথিক হন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের অনেক গুণাবলী আছে, তার মধ্যে কিছু গুণাবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। যারা সর্ব অবস্থায়, তার অগাধ থাকলেও, অনেক টাকা পয়সা সম্পদ থাকলেও সে দান করে, আর কম থাকলেও বা টানাটানি থাকলেও মুত্তাকি বান্দা আল্লাহর পথে ব্যয় করে। সকলে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা তার কম থাকলেও দান করে, বেশি থাকলেও দান করে। শুধু বেশি আছে বলে দান করলাম তার মানে যে তার তো গায়ে লাগছে না, কেন ও তো এমনি কত টাকা উড়ায়, কত টাকা উড়ায় না, কিছু হুজুরদের দিলাম, কিছু মাদ্রাসায় দিলাম, ও কি কবুল হয়? হ্যাঁ, ইখলাসের সহিত আল্লাহর জন্য তাকওয়া করে যদি যেটা দেওয়া হবে সেইটা কবুল হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজের গানের প্যান্ডেলে আপনার কি বলে ছেলে মেয়ের জন্ম অনুষ্ঠান, কি বলে জন্মদিন পালন করতে 50-60 হাজার টাকা খরচ করলাম, একটু মিলাদ মাহফিলে নাই 10,000 দিলামই, তো আর কি হলো? ওই রকম দান করলে কবুল হয় নাকি বলেন? হ্যাঁ, গানের অনুষ্ঠান করার জন্য বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক, তিনি 50-1 লাখ টাকা দান করলেন। হুজুররা ওয়াজ মাহফিল করছে, দিলাম নাই 10,000, তো তাতে কি হলো? ওরম দান করলে কবুল হয়? ওরম দান করলে কবুল হয়? আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ইহতিসাবান, সওয়াব আল্লাহর কাছ থেকে পাবো, সমাজের করে নামদানি হবে, এটার জন্য দান করলে ওই দান কবুল হবে না। কি হবে না? আমি বলছি না যে দেবে না, তারা দান করুন, আপনারা দান করেন তাকওয়ার বিষয়ে। হালাল জিনিস থেকে দান করবেন। কি, কোন জিনিস থেকে? হালাল জিনিস থেকে। তার মানে হালাল জিনিস দান করবেন আর হারামগুলো জমা করে রেখে দেবেন নিজের জন্য। তাও বলছি না, ওই হারাম বিষয় থেকে তওবা করে আসতে হবে। হারাম বিষয় থেকে কি করতে হবে? তওবা করতে হবে। ওই হারামগুলো গণনা করে, হিসাব করে ওগুলো আস্তে আস্তে বের করে দেন। বলেন কেমন করে বের করবেন? নিজে খাবেন না, নিজে ব্যবহার করবেন না, নিজে ওর থেকে উপকৃত হবেন না, বরং সাধারণ মানুষকে সওয়াবের নিয়তে না, ফেলে দেওয়ার নিয়তে এমনি এমনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার মূলধন থেকে আপনি রাখেন, এরপরে দান করেন হালাল রুজি থেকে, আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সর্ব অবস্থায় যারা দান করে। গরিব মানুষ একবেলা খায় তো একবেলা খায় না, সেখান থেকেও অনেক আল্লাহর বান্দারা আছে নিজে এক প্লেট খায়, কি তার ভাগে 1 কাপ চাল জোটে, সেই 1 কাপ চাল থেকেও 1/3 বা 1/4 চাল জমায়, এইভাবে জমিয়ে জমিয়েও এই ওয়াজ মাহফিলে নিয়ে আসে।
সুবহানাল্লাহ বলেন। এইভাবে জমিয়ে জমিয়ে সেটা দান, সেটা টাকা করে অনেকে আছে আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ হবে হামদি বলেন, সুবহানাল্লাহ বলেন। তো এই বান্দাকে কি আল্লাহ ফেলে দেয়? হ্যাঁ, এই বান্দাকে আল্লাহ ফেলে দেবেন? প্রথম কাতারে মুত্তাকি ওয়াল কাযিমিন আল গাইজ। এখন হলো কঠিন ব্যাপার, সেটা কি? যারা রাগকে, গুসাকে হজম করে চলে, নিজের ক্রোধকে দমন করে। রাগ হয়েছে, অনেক কিছু হলো, আমি আমাকে দমিয়ে রাখতে হবে, আমি ওই রাগের বহির্প্রকাশ করব না। আমার সাথে জুলুম করা হলো, অন্যায় করা হলো, আমি উল্টো জুলুম করব না, আমি গালাগালি করব না, খুন খারাপি করব না, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করব না, বরং আমরা সবর করব। কি করব? কি করব? কি করব? সবর করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব নানানভাবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে। ভয় হবে, দাড়ি রেখেছি ধরে মারবে, পাগড়ি রেখেছি ধরে মারবে, আল্লাহর কথা বলি ধরে মারবে। আরে তোমার ভয় কি? তুমি তো আল্লাহর জমিনে আছো। এই জমিন কার? জমিন কার? জমিন কার? এই বান্দাকে পাহারা কে দেন? আল্লাহর বান্দাকে আল্লাহ পাহারা দেন। আল্লাহু লা